সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। টি-20 বিশ্বকাপের খবর জানাবো। কাল শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হচ্ছে আলোচিত টুর্নামেন্টের। স্বাগতিক আর ফেভারিট ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যাদের দৌড় শুধুই ফাইনাল পর্যন্ত। সেই বাধার দেয়াল ভাঙার আরও একটি উপলক্ষ ব্ল্যাক ক্যাপদের। আহমেদাবাদের বিশাল আকৃতির স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচ। এই সেই আহমেদাবাদ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। 2.5 বছর আগে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে লাখো দর্শককে স্তব্ধ করে দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার তাসমান পারের আরেক দেশ নিউজিল্যান্ড। ফরম্যাটটা যদিও আলাদা। প্রতিপক্ষ টি-20-র বর্তমান বিশ্বসেরা আর সর্বাধিক দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। প্যাট কামিন্সের মতো মিচেল স্যান্টনারও নিস্তব্ধতা এনে দিতে চান পুরো স্টেডিয়ামে। ভারত কি সেটা হতে দিতে চাইবে? অবশ্যই সেটাই লক্ষ্য, দর্শকদের নীরব করে দেওয়া। তবে টি-20 ম্যাচ অনেক কিছুর উপর নির্ভর করে। ছোট্ট একটা মুহূর্ত ম্যাচের গতি বদলে দেয়। সবাই একই কথা বলে, নতুন কিছু বলতে বলো। আমাদের ক্যাম্পে আমরা সবাই রিল্যাক্স। ঘরের মাঠে দারুণ এক স্টেডিয়ামে খেলার জন্য এক্সাইটেড। টানা দুবার যেমন কেউ জেতেনি, তেমনি ঘরের মাঠেও কেউ না। ভারতকে জিততে ইতিহাস বদলাতে হবে। নিউজিল্যান্ডের জন্য গড়তে হবে নতুন করে। গত 11 বছরে এ নিয়ে সাদা বলে 5ম বিশ্বকাপ ফাইনালে উঠলেও 4 আসরে ট্রফি শূন্য ব্ল্যাক ক্যাপস। ট্রফি জিততে পারলে খারাপ হবে না, অবশ্যই চ্যালেঞ্জিং। সবাই জানে আমরা হয়তো ফেভারিট নই, তবে আমরা জানি আমরা কি করতে পারি। এবারের বিশ্বকাপে দু দলের দেখা হয়নি, তবে টুর্নামেন্ট শুরুর আগে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের মাটিতেই 4-1 ব্যবধানে হেরেছিল কিউইরা। নিউজিল্যান্ড সতর্ক জাসপ্রীত বুমরাহকে নিয়ে, তবে শক্তির বিপরীতে চিন্তা অভিষেক শর্মাকে নিয়ে। ব্যাট হাতে যেদিন জ্বলে ওঠেন সেদিন বিধ্বংসী, কিন্তু অভাবটা শুধুই ধারাবাহিকতার। তবে এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাবাহিকতায় চাপ জয়ের ক্ষমতা তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার। চাপের পরিস্থিতিতে কতটা শান্ত থাকতে পারেন সেটাই সফল হতে সাহায্য করে। এটা অনেক সহজ না। প্র্যাকটিসে চাপ নেওয়া, কঠিন ক্যাচ নেওয়া, ব্যাটিং করা বা একে অপরের সাথে কথা বলা, এগুলোই সাহায্য করে। আর ভারতের চিন্তা, আইপিএলে কলকাতায় খেলা 3 ক্রিকেটার ফিন অ্যালেন, টিম সেইফার্ড আর রাচিন রবীন্দ্র। অ্যালেনের বিধ্বংসী ব্যাটিং তো সেমিতে সবাই দেখেছে। ভারতের সেমিও তরতাজা। ইংল্যান্ডের বিপক্ষে 250 রান। এখন হেসে খেলে যা নিয়ম বানিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিশ্বকাপের সুপার 8 থেকেই বিদায়ের শঙ্কা জেগেছিল, তবে ভাগ্যের সহায় আর সমীকরণ মিলিয়ে বৈশ্বিক আসরে টিকে থাকে ভারত নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণীর আগে দেখে নিতে চাই দুই দলের রোড টু ফাইনাল। দুরন্ত দুর্বার টিম ইন্ডিয়া ফাইনালের আগে 6 ভেন্যুতে খেলেছে 8 ম্যাচ, যা 7টি দেশের মাটিতে। একমাত্র পাকিস্তানের বিপক্ষে খেলতে লঙ্কায় উড়াল দিয়েছিল সূর্যকুমার যাদবের দল। গ্রুপ পর্বে সেই ম্যাচ সহ বাকি 3 ম্যাচেও ছিল অপ্রতিরোধ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সূর্যকুমারের ক্যাপ্টেন্স নক, নামিবিয়াকে গুড়িয়ে দেয় ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ইনিংস, আর নেদারল্যান্ডসের সঙ্গে শিভাম দুবের তাণ্ডবে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন। তবে থমকে যেতে হয় সুপার 8-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে। সমীকরণের মার প্যাচে শঙ্কা জেগেছিল শেষ 4 নিয়ে, তবে ভাগ্য প্রতারণা করেনি। মুম্বাইয়ের সেমিতে 253 রানের পাহাড় সম স্কোর গড়েও দুশ্চিন্তায় পড়েছিল সূর্যকুমার যাদবের দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 8 ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে বেশি 263 রান করেছেন ঈশান কিষান। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সর্বাধিক 13 উইকেট বরুণ চক্রবর্তীর। রোড টু ফাইনালে নিউজিল্যান্ডের 5 জয় আর 2 হার। বাকি 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও আফগানিস্তান, আরব আমিরাত আর কানাডার সঙ্গে সহজ জয় পেয়েছিল কিউইরা। সুপার 8-এ জটিল সমীকরণের মুখোমুখি নিউজিল্যান্ড। নানা মার প্যাচ শেষে মাত্র 3 পয়েন্ট নিয়ে শেষ 4-এ জায়গা করে নেয় কিউইরা। সেমিতে ফিন অ্যালেনের দ্রুততম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড। আসরে এখন পর্যন্ত 7 ইনিংসে 289 রান করেছেন ওপেনার ফিন অ্যালেন। কিউইদের মধ্যে বল হাতে এগিয়ে রাচিন রবীন্দ্র, ঝুলিতে 11 উইকেট। আরিফুল ইসলাম, চ্যানেল 24।
টি-20 বিশ্বকাপ জিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজের ভাগ্য ফেরাতে চায় ভারত। ফাইনাল ম্যাচের আগে তাই পিচ নিয়ে ভিন্ন পরিকল্পনা করেছে স্বাগতিকরা। আর ভাগ্যের চাকা ঘোরাতে হোটেল পরিবর্তনও করেছে টিম ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম তবে ভারতের জন্য হতে পারেনি সৌভাগ্যের প্রতীক। গেল ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হাতছাড়ার পর এবার সুপার 8-এ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত টিম ইন্ডিয়া। তাই এসব তিক্ত স্মৃতি ভুলে আহমেদাবাদে নতুন ইতিহাস লিখতে চায় সূর্যকুমারের দল। তবে তা কিভাবে? সেমিফাইনালে ওয়াংখেড়ের যে উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে, ফাইনালে একই ধরনের পিচে খেলবে ভারত। নরেন্দ্র মোদীর সেন্টার উইকেট কালো আর লাল মাটির সংমিশ্রণ। ইংলিশদের হারানোয় এমন পিচ তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন কিউরেটররা, যেখানে ইনিংসে 200-র বেশি রানও হতে পারে। সঙ্গে ব্যাটারদের পাশাপাশি পেসাররা পাবেন বাড়তি সুবিধা। শুধু এখানেই থেমে নেই ভারত। ভাগ্যের চাকা ঘোরাতে হোটেল পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। দেশটির গণমাধ্যমের মতে 2023 বিশ্বকাপ ফাইনাল ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে যে হোটেলে ছিল সেই হোটেল ত্যাগ করেছে গৌতম গম্ভীর শিষ্যরা। ফাইনালের আগে তাই অন্য হোটেলে সূর্যকুমারের দল। সেমিফাইনালের আগেও এমন অদ্ভুতরে সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয় স্বাগতিকরা। চন্দ্রগ্রহণকে অশুভ প্রভাব মনে করে 45 মিনিট দেরিতে অনুশীলন শুরু করেছিল ভারত। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। দর্শক সংখ্যা এবারের বিশ্বকাপের ভারত ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল বিশ্ব রেকর্ড করেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি মানুষ উপভোগ করেছে এই ম্যাচ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টারে 6,52,00,000 মানুষ দেখেছে এই ম্যাচ, যার একটি নির্দিষ্ট আন্তর্জাতিক টি-20 ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড। স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি টেলিভিশন সম্প্রচার মিলিয়ে ভারত ইংল্যান্ড ম্যাচটির মোট দর্শক সংখ্যা ছিল 32 কোটিরও বেশি। ভোরে ঢাকায় আসছে পাকিস্তান দল, আর তাদের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছে ম্যাচ। তানজিদ তামিমের সেঞ্চুরিতে বিসিএল অল স্টার্সকে 296 রানের বিশাল টার্গেট দিয়েছে বিসিবি একাদশ। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে বিসিবি একাদশ। ব্যাট হাতে ভালো শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ তামিম। তবে 22 রানে ফিরে যান সাইফ, আর তানজিদ সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাসের সাথে ছোট ছোট জুটি গড়ে সেঞ্চুরি তুলে নেন। আউট হন ঠিক 100 রানেই। লিটন 44 আর শান্ত রইল থেকে আসে 40 রান। 8 উইকেটে 295 রানে থামে বিসিবি একাদশ। রিপন মণ্ডলের শিকার 3 উইকেট। পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বিসিএল এর সেরা পারফর্মারদের সাথে এই ম্যাচ খেলছে জাতীয় দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। কাল বিশ্রামে থাকবে টাইগাররা। এরপর টানা 2 দিন অনুশীলন করে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন, তার কাছ থেকে জানতে চাই এই ম্যাচের আপডেট। ইকরাম, এই ম্যাচটা আসলে কতটা প্রস্তুত হতে সাহায্য করছে বাংলাদেশ দলকে? ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দীর্ঘদিন পর খেলতে নামবে ইন্টারন্যাশনাল ক্রিকেট। 11ই মার্চ সেই প্রথম ম্যাচ, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও আসলে প্রথম অনেকদিন পর, যেহেতু ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলেনি। সব মিলে প্রস্তুতিটা কেমন হচ্ছে মনে হচ্ছে? রেজওয়ান, আপনি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের খেলা হয়নি, যেহেতু টি-20-র এক ধরনের প্রস্তুতি ছিল, বিশ্বকাপ খেলা হয়নি। তারপরে কিন্তু বাংলাদেশ 2টা টুর্নামেন্ট খেলেছে নিজেদের মধ্যে, ক্রিকেটাররা 4টা টিম ভাগ হয়ে। তো সেই দলগুলো বেশ কিছু ম্যাচ আসলে খেলতে পেরেছে। তবে একটা ব্যাপারে অনেকের সন্দেহ ছিল কিংবা সংশয় ছিল যে মিরপুরের উইকেটটা কেমন হতে পারে। যেহেতু বিসিএল-এর বেশিরভাগ খেলাই আসলে বগুড়া এবং রাজশাহীতে হয়েছে, সেই জায়গা থেকে মিরপুরেও এক ধরনের প্রস্তুতির ব্যাপার ছিল ক্রিকেটারদের। তো সেই ব্যাপারটা যখন আমরা দেখলাম যে বিসিএল ফাইনালও কিন্তু ভালো রান হয়েছে, পরে যারা ব্যাট করেছে একাদশ দিয়েছে বিসিএল অল স্টার্স একাদশ, কিন্তু এখন পর্যন্ত খুব ভালো ব্যাট করছে। আমরা দেখছি নাইম শেখ এবং জিশান আলম, তারা কিন্তু 100 রানের দিকে এগিয়ে যাচ্ছেন, দলীয় 100 রানের দিকে এগিয়ে যাচ্ছেন। সুতরাং আপনি যে প্রস্তুতির কথা বলছিলেন সেই প্রস্তুতি ভালোই হচ্ছে। একই সঙ্গে বিশ্বকাপের যে প্রস্তুতি সেটাও কিন্তু এই সিরিজের মধ্য দিয়ে শুরু হবে, এবং বাংলাদেশের যে প্রস্তুতি সেটাও কিন্তু এই সিরিজের মধ্য দিয়ে শুরু হবে। এবং বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন যে গত বছরের অক্টোবরের 23 তারিখে, তো সেই জায়গা থেকে যেহেতু 2027 বিশ্বকাপের প্রস্তুতিতে আসলে সবাই নজর দিচ্ছে, বিসিবিরও মূল ফোকাস সেখানে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখছি যে আমরা পুরোদমে চলছে। এখন মাঠের যে লড়াই, সেই মাঠের লড়াইয়ে বাংলাদেশ কতটুকু কি করতে পারে, কতটুকু ভালো করতে পারে, সেটাই আসলে মূল চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ দলের।
ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং সেই পরীক্ষাটা শুরু হবে কিন্তু 11 মার্চ, 11, 13 এবং 15ই মার্চ 3 ম্যাচ মিরপুর স্টেডিয়ামে। দিবারাত্রির 3 ম্যাচ হবে পাকিস্তানের বিপক্ষে। এবার চলে যাব ফুটবলের খবরে। নারী এশিয়ান কাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনি থেকে পার্থে এখন বাংলাদেশ দল। বিকাল 4:30টায় অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের শহরটিতে পৌঁছায় আফিদা, ঋতুপর্ণারা। এরপর হোটেলে হালকা বিশ্রাম শেষে কিংস পার্কে স্ট্রেচিংয়ের পাশাপাশি রিকভারি সেশনে অংশ নেন ফুটবলাররা। রোববার ট্রেনিং ভেন্যু E&D লিটিস স্টেডিয়ামে অনুশীলন করবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ উজবেকিস্তানও পৌঁছেছে পার্থে। কোয়ার্টার ফাইনাল খেলতে হলে উজবেকদের হারানোর বিকল্প নেই বাংলাদেশের সামনে। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য 2 গ্রুপের দিকেও। বাংলাদেশ, উজবেকিস্তান উভয় দলই নিজেদের প্রথম 2 ম্যাচ হেরেছে। সোমবার HBF পার্কে মুখোমুখি হবে এই 2 দল। মোহামেডানকে ভিক্ষা করতে হবে না, স্থায়ী আয়ের শক্ত ভিত্তি তৈরি করা হবে, প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত কমিটির পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। মতিঝিলের জায়গায় 52 তলা বহুতল ভবন তৈরির পরিকল্পনা তাদের। ফুটবলারদের বকেয়া পরিশোধ করে আগামীতে ফুটবল, ক্রিকেট, হকিতে শক্তিশালী দল গড়ার আশ্বাস দিয়েছেন লোকমান। মাঠের খেলায় ম্লান মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফুটবলাররাও ধুঁকছে অনিয়মিত বেতনে। এর মাঝে অনেক প্রত্যাশার নতুন কমিটি পেল ঐতিহ্যবাহীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত সভাপতি আর 16 পরিচালকের কমিটি। নতুন সভাপতি বরকতুল্লাহ বুলু MP, পরিচালক হিসেবে নতুন পুরনো পরিচিত মুখ। কিন্তু ক্লাবের দুরবস্থা কাটাতে কি উদ্যোগ নেবে নতুন কমিটি? ক্লাব পরিচালনায় প্রতি বছর প্রয়োজন বিপুল অর্থ। সেখানে নজর দিতে চান নির্বাচিত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। মোহামেডান নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা মোহামেডান ক্লাবে আর ভিক্ষা করতে চাই না, নিজের ইনকামে মোহামেডান ক্লাব চলবে, এটাই আমাদের মেইন লক্ষ্য থাকবে। মতিঝিলে বর্তমানে ক্লাব টেন্টের প্রায় 5 বিঘা জায়গা ঘিরে তৈরি হচ্ছে বৃহৎ পরিকল্পনা। 52 তলা বহুতল ভবন গড়ে ক্লাবকে অর্থ আয়ের শক্ত ভিত গড়ে দিতে চায় নতুন কমিটি। আমাদের এই জায়গার কোনো সমস্যা নেই, একদম সরকারি আমরা নির্ধারিত ফি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি। এটা 2006-এ আমরা করেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন মন্ত্রণালয় থেকে আমাদের বলে দেওয়া হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে, চিঠি সহ বলছে যে মোহামেডান ক্লাব বাণিজ্যিক ভিত্তিতে বহুতল ভবন নির্মাণ করার জন্য অনুমোদন দেওয়া হইল। দায়িত্ব নেওয়ার পর বড় চ্যালেঞ্জ ফুটবলারদের বকেয়া পরিশোধ করে মৌসুম শেষ করা। ক্রিকেট, হকিতেও বিগ বাজেটের প্রস্তুতি রাখতে হবে কর্তাদের। তবে বর্তমান সংকটের জন্য বিদায়ী কমিটিকে দায়ী করছেন ক্লাবের প্রভাবশালী কর্তা লোকমান হোসেন। ফুটবলের যদি কোনো জটিলতা থাকে, আমি মনে করি পূর্ববর্তী যে কমিটির দায়িত্ব তাদের, আমাদের না। তারপর আমি কেউ দোষারোপ না করে বলছি, আমি প্লেয়ারদের সাথে বসবো, কোচিং স্টাফ আছে ওদের সাথে বসবো, কিভাবে এই লিগটা আমরা পার করতে পারি সেটা, এবং পরবর্তীতে টিমগুলি আমরা কীভাবে করতে পারি। শুধু তো ফুটবল না, আমার ক্রিকেট আছে, হকি আছে, অন্যান্য ইভেন্ট আছে। নির্বাচন না হওয়ায় ক্লাবের সদস্যদের মাঝে উচ্ছ্বাস কমেছে। তবে ঈদুল ফিতরের পর ক্লাব কর্তা, সদস্য, সমর্থকদের নিয়ে পুনর্মিলনী করতে চায় নতুন কমিটি। মোহামেডান ক্লাবের সর্বকালের সর্বসেরা কমিটি হয়েছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নবনির্বাচিত পরিচালকের প্রতিশ্রুতির দিনও বাংলাদেশ ফুটবল লিগে ফর্টিজ FC'র কাছে হেরে গেছে মোহামেডান। সাদা কালোদের 2-1 গোলে হারিয়ে বসুন্ধরা কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফর্টিজ FC। 10 রাউন্ড শেষে 2 দলের সমান পয়েন্ট 21। কুমিল্লায় যদিও বল দখলে আধিপত্য ছিল মোহামেডানের, তবে আগে লিড নেয় ফর্টিজ। গাম্বিয়ান ফুটবলার এসা জেলো স্কোরশিটে নাম লেখান। দ্বিতীয়ার্ধের শুরুতে জেলো ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে 1 গোল শোধ দেন মুজাফফরভ। সফল স্পট কিক উজবেক তারকার। প্রথম লেগে 2-0 গোলে হেরেছিল সাদা কালোরা। এবারের হারে পয়েন্ট টেবিলের 6-এ মোহামেডান।